আসসালামু আলাইকুম। তো একটা প্রচলিত কথাই রয়েছে যে অযত্নে অবহেলাতেও যার বেড়ে ওঠার কথা সে ঠিকই বেড়ে ওঠে। ঠিক তেমনই এই গাছটা কিন্তু অত্যন্ত অবহেলা অযত্নে জাস্ট আপনার একটা উম, আখের আটি লাগাইছে, যার ফলে অবহেলা মানে এটার প্রতি কারো ওইরকম যত্ন এইগুলোর কোনো নিশ্চয়তা ছিল না, তো করেনি। তারপরেও তার বেড়ে ওঠার কথা সে বেড়ে উঠেছে। উদ্ভিদের মূল কথাই হচ্ছে উদ্ভিদ বেড়ে ওঠে, আলো বাতাস শীতলের মধ্যে উদ্ভিদ বেড়ে ওঠে। তো ঠিক তেমনই, তো আসুন আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই আখটা যে লাগাইছেন এটা কি বুঝে মানে কি মনে করে লাগাইছিলেন? মনে হয় এই ডাকটি অনেক খাইতে মানে মিষ্টি অনেক সুস্বাদু লাগতো, তাই কাইন্ডা লাগাইছিলাম পরে। ও, মানে এটা আপনি বাজার থেকে কিনে আনছিলেন খাওয়ার জন্য, তারপর ভালো লাগছে বিধায় আপনি আখের একটা আটি লাগাইছেন, যার ফলে এটা বড় হয়েছে। হ্যাঁ, বড় হইলে যাবে অনেক মিষ্টি। আচ্ছা, তো এটা কি আপনি খাওয়ার জন্য লাগাইছেন নাকি বিক্রি করার জন্য লাগাইছেন? খাওয়ার জন্য। আচ্ছা, তো কৃষি বিষয়টা হচ্ছে ঠিক তেমন, আপনি স্বল্প পরিসরেও করতে পারবেন বা অধিক পরিসরেও করতে পারবেন। এটা হচ্ছে শৌখিনতার বসে তার কাছে ভালো লেগেছে, একটা জায়গার মধ্যে নির্দিষ্ট স্থানে তিনি কয়েকটা আটি লাগিয়েছে, যার ফলে হয়ে গেছে। তো এখন এটার কি আহামরি পরিচর্যা করেন নাকি এইভাবেই বড় হয়? এইভাবেই চুপ করো। আর আহামরি পরিচর্যাও না, জাস্ট লাগিয়ে রেখেছেন, বড় হচ্ছে। তো কথাটা ঠিকই বলেছেন যে যার বেড়ে ওঠার কথা সে ঠিকই বেড়ে ওঠে, হয়তো অবহেলায় অযত্নে এইগুলোর মধ্যে দিয়েই বেড়ে ওঠে। ধন্যবাদ ভাই।